নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করব। আজকে বানাতে চলেছি আমি চিজ কর্ন স্যান্ডউইচ, কিংবা আপনারা ভেজ স্যান্ডউইচও বলতে পারেন। কোনো স্যান্ডউইচ মেকার ছাড়াই গ্যাসে তাওয়াতে আপনারা কত সুন্দর ক্রিস্পি স্যান্ডউইচ বানাতে পারেন সেই রেসিপি শেয়ার করব। আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছিল এটা। ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে ভীষণ জুসি। কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি স্যান্ডউইচের জন্য, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, আর এখানে নিয়েছি সুইট কর্ন, আর মজরেলা চিজ নিয়েছি আমি, ধনিয়া পাতাকে কেটে নিয়েছি, পনির নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি। আর দেখুন আমি শিমলা মির্চটাকেও ক্যাপসিকামটাকেও খুব ছোট ছোট করে কেটেছি, সেটা আপনারা দেখতে পারলেন। একটা বোল নিয়ে নেব, বোলের মধ্যে সমস্ত কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। মাত্র 10 মিনিট যদি হাতে থাকে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। শুধু এই সবজিগুলোকে কাটতে যেটুকু সময় লাগে, ঝটপট কিন্তু হেলদি একটা রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর অনেকটা বেশি হেলদি হয়। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দেবেন, কারণ চিজে একটু লবণ থাকে আর আমরা মেয়োনিজ ব্যবহার করব, সেটাতে লবণ থাকে। দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স, অরিগানো, আর দিয়ে দিচ্ছি আমি ভেজ মেয়োনিজ। আমি এখানে বার্গার মেয়োনিজটা ব্যবহার করেছি, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে নর্মাল মেয়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। বার্গার মেয়োটার কালারটা অনেক বেশি ভালো হয়, তার জন্য এটা আমি সবসময় ব্যবহার করি। এটার স্বাদটাও অনেকটা বেশি ভালো লাগে। সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, 4টে স্লাইস নিয়েছি ব্রেডের, আর একটা সাইডে আমি লাগিয়ে নেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা একটা সাইডে টমেটো কেচাপও লাগাতে পারেন। গ্রিন চাটনিটা ব্যবহার করলে ভীষণ চটপটা একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু অনেক আরও বেশি ভালো লাগবে। তারপরে যে আমরা স্টাফিংটা রেডি করেছিলাম, স্টাফিংটা দিয়ে দেবো। স্টাফিংটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা খুশি দেবেন, কম বেশি। সুন্দর করে একটু সাবধানে দিয়ে দ্বিতীয় যে ব্রেডটা ছিল চাটনি লাগিয়েছিলাম সেটা উপর থেকে আমরা চাপা দিয়ে দেব। আর এই ব্রেডটাকে ক্রিস্পি করার জন্য বাটারের ব্যবহার করবেন। বাটার দিয়ে ব্রেডটা সেকলে ব্রেডটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। প্যান গরম করে নিয়ে আমি সুন্দর করে বাটার ব্রাশ করে চেপে চেপে এটাকে একদম লো ফ্লেমে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর বন্ধুরা খেয়াল রাখবেন, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রাখবেন না, একদম লোতে রেখে কিন্তু এটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবেন। আর সবসময় একটু চেপে চেপে ফ্রাই করার চেষ্টা করবেন। দেখুন রেডি হয়ে গেল আমাদের চিজ কর্ন স্যান্ডউইচ। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন কেমন লাগলো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর আওয়াজ হচ্ছে, বুঝতেই পেরেছেন আপনারা। একটা আমি কেটে দেখাচ্ছি, ভেতর থেকে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি লাগছে দেখতে। বাচ্চাদের কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই রেসিপিটি বানাবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে থাকবেন।